হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে কিভাবে আপনারা একটি টেলিগ্রাম বট বানাবেন, যেটা এআই দিয়ে। ঠিক আছে, তো আপনারা যা শুধু কোড লিখে দিবেন, তো এআই সম্পূর্ণ কাজটা করে দিবে। তো এটা কিরকম হবে আমি আপনাদেরকে প্রথমত দেখাই। আমি একটা বট বানিয়ে রাখছি, যে ডেমো বটটি দেখতে পাচ্ছেন, এই যে এটি এই ডেমো বট। এটা হচ্ছে যে আমি এর আগে ট্রাই করেছি, মাত্র বানালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কাজটা কি। এখানে দেখেন কত ফিউচার আছে। এখানে ক্লিক করলে আপনার গেম অপশনটা আসবে। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা দেখাবে। ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার সেট আপ করতে পারবেন। ডিপোজিট সিস্টেম আছে, উত্তোলন সিস্টেম, স্টাফ আপ আছে। এখান থেকে আপনি পিন সেট আপ করতে পারবেন অ্যান্ড রেফার বোনাস, জাস্ট রেফার কোড, মানে রেফার করে টাকা আর্নিং করা অপশন আছে। তো এখানে ক্লিক করলে আপনি কত টাকা উইন হয়েছেন আর কত টাকা হেরেছেন, কতগুলো গেম খেলেছেন সেগুলো দেখতে পাবেন। এখান থেকে প্রতিদিন আপনি ইউজারকে কিছু বোনাস দিতে পারবেন। ঠিক আছে, তো আর এটা হচ্ছে যে আপনাদের সাপোর্ট লিঙ্ক। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে বটটি কেমন হবে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমি এটা দেখালাম। তো আমি আপনাদেরকে দেখাবো ইউজার প্যানেলটা। ঠিক আছে, তারপর আমি আপনাকে অ্যাডমিন প্যানেলটা দেখাবো। তো ইউজার প্ল্যানটা দেখেন কত সুন্দর করে ডিজাইন হয়েছে। তো আমি প্রথমতে আপনাদেরকে গেমের অপশনটি দেখাই। ঠিক আছে, তো আমি আপনাকে যে গেমটি আছে এই গেমটি দেখাই। এই গেম, আমি গেমে আসলে জানি, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে অসংখ্য গেম আছে, 4টি গেম মোট অ্যাড করানো আছে। তো আপনারা চাইলে আরও গেম অ্যাড করাতে পারবেন এআইকে দিয়ে। তো এখানে ক্লিক করে একটা কুইজ গেম। ঠিক আছে, তো এটা গেম খেলা অবশ্যই আপনার মাথার ব্রেনটাও পরিষ্কার হবে। তো এখানে দেখেন এখানে কি লাগছে, আপনার টেলিগ্রাম বট কোডিং সবচেয়ে জনপ্রিয়। তো এখন বর্তমানে যারা ডেভেলপমেন্ট আছেন তারা জানেন কোনটা বেশি জনপ্রিয়, পিএসপি। তো আমি কীভাবে পিএসপি লিখে দেবো, আমি যদি এগুলো দিই তাহলে ভুল বলবে। তো আমি এখানে পিএসপি সঠিক উত্তরটি দিব। দেখুন বন্ধুরা, তো আমি পিএসপি সঠিক উত্তর জানার পর আমার অ্যাকাউন্টে 10 টাকা যোগ হয়ে গেছে। তো আমি এখন আবার সেম কাজটি করবো, এখন ভুল অ্যান্সার দেবো ইচ্ছা করে। তো আমি এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করবো, তো এখানে এখন কি লেখা আসছে দেখেন, বাংলাদেশের রাজধানী কোথায়। তো জানেন সবাই ঢাকা, তো আমি চট্টগ্রাম দেবো। ঠিক আছে, দেখেন চট্টগ্রাম জানার পর আমাকে কি বলে, দেখেন আপনি ভুল, সঠিক উত্তর নয়। তো এখানে আর এটাতে ক্লিক করার পর এটা অটোমেটিক আপনার ব্যালেন্স যোগ হবে। হয়তো এর মাধ্যমে আপনাকে উইন করে দেওয়া হবে, এর মাধ্যমে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। তো আমি 3টা ক্লিক করবো, 3টা ক্লিকে দেখবো আমাকে কয়টা উইন করে কয়টা রিজেক্ট করে। তো দেখুন আমি আপনার 0.6 টাকা যোগ হয়েছে, 12 টাকা পর্যন্ত আমি উইনে গেছি। আবার ক্লিক করব, তো এইখানে আমি হেরে গেছি। এখানে আমি আবার ক্লিক করব, আবার 12 টাকা আমি উইনে এসেছি। এখন আমি আবার ক্লিক করব, আবার মানে এটা হচ্ছে যে এর মাধ্যমে এ হয়তো আমাকে উইন করে দিবে, না হলে আমাকে ঠকিয়ে দেবে। তারপর হচ্ছে যে কুইজ গেম একটি আছে, এখানে যে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাবে। তো এটা দিয়ে আপনার একটি সাধারণত প্রশ্ন কি হয়, যেটা এখানে শব্দটা লেগে দিয়েছে, তো আমি এটা নিজেও বুঝতে পারতাছি না। তো এখানে আমি কিছু একটা লিখে দিই হাবি যাবি। তো এখানে ভুল বলবে সেটা আমি জানি। এই দেখেন এখানে ভুল বলছে, তো এখানে সঠিক উত্তরটা ওনারা লিখে দিয়েছে। তো এটা তো আমার মাথায় ঢুকতেছিল না। খুব কঠিন একটি গেম, আপনারা যতবার ক্লিক করবেন ভিন্ন ভিন্ন লেখা আসবে, একই লেখা বারবার আসবে না। তারপর আমরা কী করবো, এই 4 নাম্বার গেমটি দেখব। 4 নাম্বার গেমটি দেখার পর এটা তো এআই মনের মধ্যে কী সংখ্যা নিয়েছে সেটা তো আমরা জানি না। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা ভেবেছি, আপনার নাম্বারটি লিখুন। মানে এআই কোন সংখ্যাটি ভেবে রেখেছে সেটা আমি এখানে আমার বলতে হবে। যেমন আমি 5 দিলাম, এটা হবে কি না জানি না। দেখুন এআই কিন্তু 8 মনে মনে ভেবে লেগেছে, কিন্তু আমি 5 লিখেছি, তাই এটা ভুল হয়েছে। ঠিক আছে, আমি হেরে গেছি। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসি। ব্যাগে আসার জন্য এখানে ক্লিক করবো ম্যানুয়াল। ম্যানুয়ালে ক্লিক করে এখন আমি আপনাদেরকে এটা দেখাবো। এই দেখুন আমার এখানে অলরেডি সব কিছু আছে। তো আমার এখন বর্তমানে ব্যালেন্স আছে যে 18 টাকা। তো আমার পিনটি গোপনীয় আছে,
আমি মোট 44টি গেম খেলছি, উইন হয়েছি যে 21টি। ঠিক আছে, তো আমি কত টাকা বট জয়েন করছি সেই কারণেও এগুলো উল্লেখ করা আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে আপনার ওয়ালেটটা। ঠিক আছে, তো ওয়ালেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ওয়ালেট আসার পর আমি একটি নাম্বার ইতিমধ্যে যোগ করা আছে, তো আমি আবার কিভাবে নাম্বার যোগ করতে হয় সেটি এখানে দেখাবো। তো এখানে ক্লিক করবেন নাম্বার যোগ করার জন্য। তো এখানে দেওয়ার পর অবশ্যই এখানে আপনাকে 3টি নাম্বার দিতে হবে। আপনার বিকাশ নগদ নাম্বার যেটি হোক না এখানে একই নাম্বার 3বার দিতে হবে। এরকম দিতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। যেহেতু আমার নাম্বার এটা, দেখেন আমি এই নাম্বারটা দিছি, সরি, এই নাম্বারটি আমি আবার দিব। আমার কপি করা আছে, আমি কপি করে করে 3বার দিছি। একবার দিলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমার নাম্বারটি সেভ হয়ে গেছে, এটা আমার আর দ্বিতীয়বার উত্তোলন করার জন্য সেভ করতে হবে না। তারপর হচ্ছে যে এখানে টাকা উত্তোলন, তার টাকা উত্তোলন আমি এখান থেকে করব না, আমি এখান থেকে বের হয়ে যাব। টাকা উত্তোলন ডিপোজিট চাইলে এখান থেকে করতে হবে। তো এখানে ডিপোজিট সিস্টেম একটি আছে। ঠিক আছে, তো আমি ডিপোজিট সিস্টেমটি দেখাচ্ছি এখন। এটা ডিপোজিট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করবেন, সেগুলো দেখবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে লেখা আছে আপনি কত টাকা পাঠাবেন, যেমন মনে করেন 500 টাকা পাঠাবো। আর ট্রানজেকশন আইডি যে কোনো একটা, এটা যেহেতু আমার অ্যাডমিন আইডি তাই এখানে রিকোয়েস্টটি চলে আসবে। দেখেছেন আমার ইতিমধ্যে রিকোয়েস্টটি চলে আসে। তো আমি এখন কি ইউজারকে ব্যালেন্সটি কি দিব কি দিব না সেটা হচ্ছে যে আমার ইচ্ছা। তো ও নিজেরই টাকা সত্যিভাবে ডিপোজিট করে, নাম্বারটি মিলে দেখবেন কত টাকা পাঠাইছে, আর ট্রানজেকশন আইডি মিলে দেখবেন উনি টাকা পাঠাইছে কি না। তো এখানে যে টাকা না পাঠায় তাহলে রিসেট করে দেবেন, আর যে টাকা পাঠিয়ে থাকে তাহলে অ্যাক্টিভ করে দেবেন। তো আমি আপাতত অ্যাক্টিভ করে দেখাচ্ছি। আমার এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে এখানে আমার অ্যাকাউন্টে কত টাকা ছিল। এই দেখেন মাত্র 18 টাকা, 18 টাকা বিডিটি। তার মানে আমার 18 টাকা সাথে আমি অ্যাক্টিভ করার পর 518 টাকা হয়ে যাবে। এই দেখুন গাইস, আমার 500 টাকা ডিপোজিট অনুমতি হয়েছে। আমি এখন আবার ব্যালেন্সটি চেক করে দেখি। তো দেখুন আমার বর্তমানে ব্যালেন্স হয়ে গেছে কত, 518 টাকা। তারপর আমি আপনাদেরকে দেখাবো উত্তোলন করার সিস্টেমটি। ঠিক আছে, উত্তোলন করার সিস্টেমটি যে এখানে আমার এই বিকাশ নাম্বারটা ওই একবার সিলেক্ট করছি, তাই আর দ্বিতীয়বার সিলেক্ট করতে হবে না। তো এখানে সর্বনিম্ন 200 টাকা হলে তুলতে পারবেন। তো আমি এখানে লিখবো আমি কত টাকা তুলতে চাই। তো আমি আপাতত 200 টাকা লিখে দিচ্ছি। এখানে বলতেছে আপনি 6 ডিজিটাল পিনটি দিন। তো আপনি পিনটি কোথায় পাবেন, পিনটি আপনি অবশ্যই এখান থেকে সেভ করবেন। তো আমি আগে পিনটি সেভ করবেন কীভাবে সেটি দেখা দিচ্ছি। আমি এখানে একটা ক্লিক করব। তো এখানে কি আছে আপনার 6 সংখ্যা পিনটি, যেমন 1 2 3 4 5 6 এরকম হতে হবে, কোনো সংখ্যা হবে না। তো আমি 6 সংখ্যা পিনটি দিয়ে দিতেছি, 1 2 3, তার মানে ডাবল ডাবল 6টি দেওয়া হয়েছে। এখন পিনটি রিসিভ হয়ে গেছে। এখন আমি আবার উত্তোলনে গিয়ে দেখাবো আপনাদেরকে যে উত্তোলন সিস্টেমটি। উত্তোলন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটি তো সিলেক্ট করা আছে। তো আমি কত টাকা তুলবো, 200 টাকা। এটাই কিন্তু আমার অ্যাডমিন আইডি। তো এখন কি বলতেছে, এই যে পিনটি দিলাম 996633, এই পিনটি আমি দিয়েছি, তো এটা এখানে দিতে হবে, না হলে কিন্তু আমি আপনাদেরকে ভুল পিন দিয়ে দেখাচ্ছি হয় কি না। একটা ভুল পিন দিয়ে, এটা কিন্তু ভুল, আমার ওটা 9 থেকে শুরু, আমি এখন 3 থেকে দিছি। দেখেন আমার পিনটি ভুল, তার জন্য উত্তোলন রিকোয়েস্ট মানে আমি এখন 996633 এরকম করে দিব। সরি, আমি আবার উত্তোলনে ক্লিক করব। উত্তোলন ক্লিক করার পর 200 টাকা অ্যামাউন্ট লাগবে। 300 দিলেও সমস্যা নেই, 300 দিতে পারে, আপনার ইচ্ছা মতন আপনি অ্যামাউন্টটি লিখে দিবেন। দেখুন এখন সঠিক, যেহেতু এটা আমার কাছে আসছে, এই ইউজারের সকল ইমেজ, যেমন ইউজারের বিকাশ নাম্বার, ইউজারে কত টাকা তুলতে চাচ্ছে সব কিছু এখানে আসে। তো আমি টাকা পাঠাইলে অ্যাক্টিভে ক্লিক করবো, টাকা না পাঠাইলে ক্যান্সেলে ক্লিক করে দেবো। তো আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে যে আপনার সাপোর্ট লিঙ্ক, ডেইলি বোনাস,
আর এখানে আপনি কতগুলো গেম খেলেছেন সেগুলো দেখতে পারেন। তো আমি এগুলোর দিকে আর যাচ্ছি না, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এখানে দেখো, আপনি ওয়ালস ইউজার, আপনার এখানে বোনাস সেট করবেন, ইউজারকে ব্যান করবেন, ইউজারের কাছে নোটিফিকেশন পাঠাবেন। তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটি দেখাচ্ছি। তো অল ইউজার্স দেখাচ্ছি প্রথমে। এখানে ক্লিক করার পর তো আপনি দেখতে পারবেন আপনার ইউজারের ব্যালেন্স কত টাকা আছে। তো আমি যেহেতু আছি, তো আমার ইউজারের ব্যালেন্স হচ্ছে যে 218 টাকা, ওনার পিন এটি, ঠিক আছে। ইউজারের ব্যালেন্স আর ওনার পিনটি দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে ক্লিক করবেন অ্যাড বোনাস। অ্যাড বোনাস ইউজারকে, মানে আপনি ইউজারকে কোনো বোনাস দিতে চান কি না সেটা এখানে লিখে দেবেন। তো ইউজারের যে আইডি আছে, এই যে ইউজার আইডি, ঠিক আছে, এই ইউজার আইডি এটা কপি করে পাশ দিয়ে কত টাকা দিতে চান সেটা এখানে ক্লিক করলে ওনার ব্যালেন্সে কিছু টাকা যোগ হয়ে যাবে। আর কোনো ইউজার যদি বেশি সমস্যা করে তাহলে ওনাকে চলে এখান থেকে ব্যান করে দিতে পারবে। এটা হচ্ছে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এগুলো কন্ট্রোল করতে হবে। তো আপনি ইউজার যেটাকে ব্যান করতেছেন তার এই সেম ইউজার আইডি, ঠিক আছে, আমি যে ইউজার আইডির কথা বলছিলাম, যে ইউজার আইডি এটা, এইটা ক্লিক করে এখানে কপি করে দেবেন, উনি অটোমেটিক ব্যান হয়ে যাবে। তারপর এটা হচ্ছে যে মেসেজ, আপনি এখানে যদি কিছু লেখেন, হাই হ্যালো অথবা কোনো পিক বসান, এটি ইউজারের কাছে চলে যাবে। তো আশা করি আপনারা বিষয় বুঝতে পারছেন। তো আপনারা যারা এরকম একটি টেলিগ্রাম বট বানিয়ে নিতে চান, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে একটি উপায়। আমি আমার এটা একটা চ্যানেল, তো এটা আপনারা জানি ব্লার হয়ে গেছে, তার জন্য আমি নতুন করে এখন মাত্র একটি চ্যানেল খুলছি। তো আপনারা অবশ্যই এই চ্যানেলে জয়েন করবেন। আপনারা এই চ্যানেলটি স্ক্রিনশট মারেন, এটা কপি করে এখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে এরকম একটি ফ্রিতে, একদম ফ্রিতে বটটি বানিয়ে নিতে পারবেন, আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।